একদা শয়তান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আরজ করল, হে খোদা, আমি তোমার কসম করে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার ধন সম্পদ ও আরামায়েশের লোভে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে সে একদিনও তোমার ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি আমাকে আইয়ুব নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও, আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, যাও, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবে নবীকে পরীক্ষা করে দেখতে পারো। এরপর শয়তান আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন পথিক সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গেল। শয়তান নিজের দরিদ্রতার কথা প্রকাশ করে বলল, হুজুর, আমি একজন মুসাফির, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লোকটির শরীর থেকে তীব্র দুর্গন্ধ আসায় তার আবেদন নাকচ করে দিলেন। তিনি বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্য কোথাও গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো এবং মন মলিন করে সেখান থেকে চলে আসলো। এরপর শয়তান চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক ভেবেচিন্তে সে স্থির করলো নবীর ফলবাগানে আগুন ধরিয়ে দেবে। একদিন সে নবীর ফলবাগানে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলো ফলবাগান পুড়ে ছাই হয়ে গেল। কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীকে এই খবর জানালো। সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। শয়তান দেখল হযরত আইয়ুব আলাইহিস সালাম ফলবাগান ধ্বংস হওয়ার পরেও বিন্দুমাত্র বিচলিত হলেন না। তখন তার মনে আগুন ধরে গেল এবং সে আবারও চিন্তা করতে লাগলো নবীর আর কি ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল, যাতে তার সমস্ত গবাদি পশু বিনাশ হয়ে যায়। আগুন ঝড়ের মতো ছড়িয়ে পড়ে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও মারা গেল। অন্যান্য রাখালরা দ্রুত নবীকে এসে এই খবর পৌঁছে দিল। খবর শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান যখন দেখলো এত কিছুর পরেও নবী সামান্য বিচলিত হচ্ছে না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠল। এরপর শয়তান নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল, যারা একজন উস্তাদের কাছে মক্তবে পড়ালেখা করত। একদিন সকালে তারা মক্তবে পড়তে গেল। কিছুক্ষণ পর ওস্তাদ কোনো কাজে মক্তব থেকে বের হলে শয়তান সুযোগ বুঝে মক্তবের ছাদ ধসিয়ে দিল। এতে হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তানই মারা গেল। মক্তবের ওস্তাদ ভয়ে কাঁপতে কাঁপতে হযরত আইয়ুব আলাইহিস সালামকে খবর দিলেন। ওস্তাদের কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম আগের মতোই আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার বিচলিত হবার কিছুই নেই। শয়তান দেখলো সন্তানদের মৃত্যুতেও হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমানের দুর্বলতা এলো না। তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং আরো বড় ক্ষতি করার চিন্তা করতে থাকলো। একদিন হযরত আইয়ুব আলাইহিস সালামের শত্রুরা নবীর এই পরীক্ষা দেখে খুবই খুশি হলো। নবীর কর্মচারী ও চাকর বাকররা এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারল চলে গেল। নবীর ঘরবাড়ি, বাগান ও আস্তাবল সবকিছু শূন্য পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে শুরু করলো। বিধ্বস্ত বাড়ির মালামাল এবং বাগানের বাকি ফল ও ফসল তারা নিয়ে গেল। এক কথায় হযরত আইয়ুব আলাইহিস সালামের আরাম আয়েশ, সন্তান সন্ততি এবং সকল ধন সম্পদ এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রীর মধ্যে 3 জনই ঝগড়া ও তর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হযরত রহিমা আলাইহিস সালাম, যিনি নবীকে ছেড়ে যাবার পাত্রী নন। তিনি সবসময় নবীর সাথেই থাকতে লাগলেন। দেশের মানুষ নবীর নবুয়তের দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস শুরু করলো। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপর এমন গজব কেন নাজিল হতো? সে আসলে কোনো নবী নয়, মিথ্যু নবুয়তের দাবির কারণে তার উপর আল্লাহর গজব নাজিল হয়েছে। নবীর ভক্তদের মধ্যে ভাঙ্গন দেখা দিল। এমন অবস্থায়ও শয়তান পুরোপুরি খুশি হতে পারল না, কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ভাঙ্গা ঘরের মধ্যে থেকেও আগের মতোই মনোযোগ দিয়ে ইবাদত করে যাচ্ছিলেন। মনে হচ্ছিল তিনি তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না। তার মধ্যে কোনো হাই হুতাশ বা আফসোসের চিহ্ন দেখা যাচ্ছিল না। নবীর ইবাদত ঘরের সামনে দিয়ে লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, হে আইয়ুব, তুমি নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য ভালো ছিল। যেমন আমরা নবীও নই আর গজবেও পড়িনি। এছাড়াও লোকেরা নানান ধরনের তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা হযরত আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এসব কথায় গুরুত্ব দিলেন না। তিনি আগে মানুষের সঙ্গে যতটুকু সময় কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন।
শয়তান এসব দেখে স্থির থাকতে পারল না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। অনেক ভেবেচিন্তে সে একটি ষড়যন্ত্র করলো। ষড়যন্ত্র অনুযায়ী সে নবীর সাক্ষাৎ প্রার্থী হয়ে তার কাছে পৌঁছালো। নবীর কাছে গিয়ে সে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই বলে শয়তান কথা বলার ভান করে নবীর কানের কাছে মুখ দিয়ে দুটি ফু দিয়ে অট্টহাসি দিতে দিতে বিদায় নিল। পরের দিন নবীর শরীরে ফোস্কার মতো এক ধরনের ফোঁড়া উঠল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন এবং ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন শুরু করে দিলেন। আস্তে আস্তে ফুরাগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করলো। এভাবে কয়েকদিন পর নবীর স্ত্রী হজরত রহিমা আলাইসাল্লাম এর জমানো টাকা পয়সা সব শেষ হয়ে গেল। তাদের নিদারুণ খাদ্যাভাব দেখা দিল। শুধু পানি পান করে নবী ও তার স্ত্রী কয়েকদিন কাটালেন। এরপর রহিমা আলাইসাল্লাম আর ধৈর্য ধরতে পারলেন না। একদিন রহিমা আলাইসাল্লাম হজরত আইয়ুব আলাইসাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহর নবী, এখন আমাদের কাছে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। মানুষের বাসায় কাজ করে উপার্জন করা ছাড়া আমার কাছে আর কোনো পথ নেই। আপনি যদি আমাকে অনুমতি দিতেন তাহলে আমি গ্রামে গিয়ে মানুষের বাসায় কাজ করে হালাল রুজি উপার্জন করতে পারতাম, আর তা দিয়ে আমাদের আহারের ব্যবস্থা করা যেত। হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার কথা শুনে অনেকক্ষণ কাঁদলেন। তারপর বললেন, রহিমা, তোমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো মন মানসিকতা আমার ছিল না, কিন্তু আমি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েছি, তাই বাধ্য হয়েই তোমাকে অনুমতি দিতে হচ্ছে। তুমি যাও, মানুষের বাসায় কাজ করো, তারপরও তো কিছু হালাল রুজি উপার্জন করা যাবে। নবীর অনুমতি পেয়ে বিবি রহিমা মানুষের বাসায় কাজ করতে শুরু করলেন। এদিকে গ্রামবাসী হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের অবস্থা দেখে অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে পড়ল। ঘৃণায় তাদের শরীর গিনগিন করতে লাগলো। এছাড়াও শরীরের গোস্ত পচা গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে উঠল। তাই একদিন তারা হজরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, হে আইয়ুব, তুমি খুব তাড়াতাড়ি আমাদের এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাও, না হলে আমরা তোমাদেরকে বের করে দিতে বাধ্য হব। হজরত আইয়ুব আলাইহিসসালামের সঙ্গে তখন মাত্র 3 জন লোক ছিল, তার স্ত্রী বিবি রহিমা এবং 2 শিষ্য ও ভক্ত, যারা সবসময় নবীর দেখাশোনা ও সেবা করতেন। গ্রামবাসীদের ক্রমাগত চাপের মুখে হজরত আইয়ুব আলাইহিসসালামের শিশুরা তাকে বহন করে অন্য গ্রামে চলে যাওয়ার জন্য রওনা দিল। অনেকক্ষণ পথ চলার পর তারা আরেক গ্রামে পৌঁছালো। সেই গ্রামের লোকেরাও হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের এই অবস্থা দেখে বলল, তোমরা এখনই তাকে নিয়ে অন্য কোথাও চলে যাও, না হলে আমরা তোমাদেরকে মেরে এখান থেকে তাড়িয়ে দেব। এভাবে শিশুরা 7টি গ্রাম হজরত আইয়ুব আলাইহিসসালামকে নিয়ে ঘুরলো, কিন্তু কোনো গ্রামের লোকেরা তাকে আশ্রয় দিল না। তখন শিশুরা বিরক্ত হয়ে রাস্তার পাশে আবর্জনা ফেলার এক জায়গায় হজরত আইয়ুব আলাইহিসসালামকে রেখে বিদায় নিল। বিদায়ের সময় তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো যে হজরত আইয়ুব আলাইহিসসালাম নবী হওয়ার সত্ত্বেও তার উপর এমন মুসিবত কেন আসলো। একজন বলল, হয়তোবা তিনি আল্লাহ তাআলার মর্জির বিপরীত কোনো কাজ করেছেন, না হলে তার এই পরিণাম কেন হবে। আরেকজন সঙ্গীর কথায় সমর্থন করে বললেন, নবী যখন আল্লাহর মনোনীত কার্যকলাপ থেকে বিচ্যুত হয়েছেন, তখন আর তার পিছনে থেকে আমাদের কোনো লাভ নেই, চলো আমরা এখান থেকে চলে যাই। দুজন এ ব্যাপারে একমত হয়ে হজরত আইয়ুব আলাইহিসসালামকে গাছের নিচে রেখেই এভাবেই বিদায় নিল। হজরত রহিম আলাইহিসসালাম নবীকে ছেড়ে যাবার পাত্রী নন, তাই তিনি সবসময় নবীর খিদমত করতে ব্যস্ত থাকতেন। এরপর তিনি খুব কষ্ট করে নবীকে নিয়ে জঙ্গলের একটি নির্জন স্থানে গিয়ে থাকার ব্যবস্থা করলেন। দিনের কিছু সময় মানুষের বাসায় কাজ করে যা সামান্য উপার্জন করতেন তা দিয়ে স্বামীর জন্য ঔষধ ও খাবারের ব্যবস্থা করতেন। এভাবেই দীর্ঘদিন কাটতে লাগলো। হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরের ক্ষত থেকে পোকা মরে যেত, আবার নতুনভাবে পোকা জন্ম হতো। এভাবে দিন দিন কীটের সংখ্যা বাড়তেই লাগলো, আর কমতো না। তার শরীরে সামান্য হাড় ও গোস্ত ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না। একদিন হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীর থেকে কয়েকটি কীট গড়িয়ে মাটিতে পড়ে গেল। তখন তার স্ত্রী রহিমাকে ডেকে বললেন, রহিমা, মানুষ মাটির তৈরি, মানুষ মৃত্যুবরণ করার পর তার শরীরের হাড় এবং গোস্ত পুনরায় মাটিতে পরিণত হবে। মাঝখানে আল্লাহর কিছু পোকা যদি এই গোস্ত ও রক্ত খেয়ে কিছুটা তৃপ্তি লাভ করতে পারে, তাতে আপত্তি কিসের? এতে অত্যন্ত ওদেরকে খাবার দানের পূর্ণতা পাওয়া যাবে। অতএব যে কীটগুলো গড়িয়ে মাটিতে পড়ে গেছে সেগুলো উঠিয়ে পুনরায় আমার শরীরের সঙ্গে লাগিয়ে দাও। হজরত রহিম আলাইহিসসালাম স্বামীর আদেশ অনুসারে গড়িয়ে পড়া কীটগুলোকে পুনরায় তার শরীরের সঙ্গে লাগিয়ে দিলেন। এভাবেই সেদিন কেটে গেল। এরপর একদিন হজরত রহিম আলাইহিসসালাম গ্রামে গিয়ে কোনো কাজ পেলেন না। তিনি খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন।
কারণ আজ তিনি তার স্বামীকে কিভাবে খেতে দেবেন। কাজের জন্য তিনি পাগল হয়ে সারা গ্রামে ছুটে বেড়াতে লাগলেন, কিন্তু কোথাও কোনো কাজ পেলেন না। অবশেষে তিনি একজন মহিলার কাছে গিয়ে বললেন, হে মহিষী নারী, আপনি আমাকে আজকের জন্য কিছু টাকা ধার দিন, আমি আগামী দিন এই টাকা আপনাকে পরিশোধ করে দেব। আমার স্বামী খুবই রোগাগ্রস্ত, আমি আজকে কোনো কাজের ব্যবস্থা করতে পারিনি। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন, তাহলে সেই টাকা দিয়ে আমি আমার স্বামীর জন্য ঔষধ ও খাবার নিয়ে যেতে পারতাম। আপনি আমার প্রতি একটু দয়া করুন, না হলে আমার স্বামীকে না খেয়ে থাকতে হবে। মহিলাটি হযরত রহিম আলাইহিসসালামের কথা শুনে বলল, আমি কাউকে টাকা ধার দেই না। জীবনে অনেক মানুষকে টাকা ধার দিয়েছি, কিন্তু তারা কেউ আজ পর্যন্ত আমার টাকা ফেরত দেয়নি। অতএব তোমার এই ভাওতাবাজি অভিনয় বাদ দিয়ে সোজা বাড়ির পথ দেখো, আমি কোনো টাকা তোমাকে ধার দিতে পারবো না। হযরত রহিম আলাইহিসসালাম বললেন, তবে আমাকে কিছু কাজ দিন, আর সেই কাজের বিনিময় না হয় আমাকে কিছু টাকা দেবেন। তখন মহিলাটি বলল, আমার কাছে এখন কোনো কাজ নেই, তবে আমি তোমাকে একটি শর্তের বিনিময়ে টাকা দিতে পারি। তোমার মাথার চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, তুমি যদি তোমার মাথার চুলগুলো কেটে আমাকে দিয়ে দাও, সেই চুলগুলোর বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি। হযরত রহিম আলাইহিসসালাম বললেন, হে মহিষী নারী, আমার স্বামী অত্যন্ত রোগাগ্রস্ত, আমার স্বামীর সমস্ত শরীর পোকায় খেয়ে ফেলেছে। তিনি কঠিন কোনো জিনিস স্পর্শ করতে পারেন না। তিনি যখন বিছানা থেকে ওঠেন, তখন আমার মাথার চুল ধরে বিছানা থেকে ওঠেন। আমি যদি মাথার চুলগুলো কেটে আপনাকে দিয়ে দেই, তাহলে আমার স্বামী কিভাবে বিছানা থেকে উঠবেন? তখন সেই মহিলাটি বলল, ঠিক আছে, তাহলে তুমি তোমার মাথার অর্ধেক চুল আমাকে কেটে দাও, আমি সেই অর্ধেক চুলের বিনিময়ে তোমাকে টাকা দিব। হযরত রহিম আলাইহিসসালাম চতুর্দিক দিয়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত মহিলার প্রস্তাবে রাজি হয়ে গেলেন এবং তিনি তার মাথার অর্ধেক চুল কেটে তাকে দিয়ে দিলেন। এরপর বিবি রহিমা মহিলার কাছ থেকে কিছু অর্থ নিয়ে সেই টাকা দিয়ে স্বামীর জন্য খাবার ও ঔষধ কিনে বাড়ির পথে রওনা হলেন। শয়তান যখন দেখলো যে হযরত রহিম আলাইহিসসালাম তার মাথার অর্ধেক চুল কেটে ফেলেছে, তখন শয়তান এই ঘটনাকে হযরত আইয়ুব আলাইহিসসালাম ও বিবি রহিমার মধ্যে ভুল বোঝাবুঝির জন্য একটি মোক্ষম সুযোগ হিসাবে গ্রহণ করলো। এরপর শয়তান একজন দরবেশের রূপ ধরে হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বলল, হুজুর, আপনি একজন আল্লাহর নবী, অথচ আপনার স্ত্রীর চরিত্র অত্যন্ত জঘন্য। সে প্রায় বিভিন্ন জায়গায় চুরি করে এবং চুরির মাধ্যমে অন্যায়ভাবে অর্থ উপার্জন করে। এর ফলস্বরূপ আজকের চুরির ঘটনায় মানুষ তাকে হাতে নাতে ধরে ফেলেছে এবং তার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। সে বাড়িতে ফিরে আসলে আপনি এর সততা দেখতে পারবেন। আমরা নবী হিসেবে আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, তাই আগে থেকেই আপনাকে এই ঘটনা জানিয়ে গেলাম। এই বলে শয়তান সেখান থেকে বিদায় নিল। হযরত আইয়ুব আলাইহিসসালাম শয়তানের কথায় বিশ্বাস করলেন এবং অত্যন্ত ক্রোধান্বিত হয়ে একাকী বললেন, আমার স্ত্রী এত নিম্ন স্তরে গিয়ে পৌঁছেছে, আমি কল্পনাও করতে পারি না। আমি আর তার উপার্জিত অর্থ খাবো না। সে আমাকে এ যাবৎ অসৎ পথের উপার্জন খাইয়েছে, এজন্য আমি আল্লাহর কাছে অত্যন্ত অনুতপ্ত। তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আমার মাবুদ, হে রহমানুর রহিম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি যদি সুস্থ হয়ে উঠি, তাহলে অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। আমি পুনরায় তোমাকে কসম খেয়ে বলছি, আমি সুস্থ হবার পরে অবশ্যই তাকে 100 বেতের আঘাত করব। হযরত আইয়ুব আলাইহিসসালাম তার স্ত্রীর এমন খবর শুনে অত্যন্ত ভারাক্রান্ত হয়ে রইলেন। সেদিন সন্ধ্যাবেলা হযরত রহিম আলাইহিসসালাম ঘরে ফিরে আসার পর হযরত আইয়ুব আলাইহিসসালাম তার সাথে কোনো কথা বললেন না। রহিম আলাইহিসসালাম স্বামীর এমন অবস্থা দেখে অত্যন্ত বিনয়ের সাথে কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রাণের স্বামী, আপনার কি হয়েছে? কেন আপনি আমার সঙ্গে কোনো কথা বলছেন না? কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তার কোনো কথার উত্তর দিলেন না। এরপর হযরত রহিম আলাইহিসসালাম তার কাছে খাবার ও ঔষধ পরিবেশন করলেন, কিন্তু হযরত আইয়ুব আলাইহিসসালাম তাও প্রত্যাখ্যান করলেন। তখন রহিম আলাইহিসসালাম হযরত আইয়ুব আলাইহিসসালামের 2 পা জড়িয়ে ধরে বললেন, হে প্রাণের স্বামী, দয়া করে আপনি আমাকে বলুন, কেন আপনি আমার প্রতি মনক্ষুণ্ণ হয়েছেন? হযরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, তোমার চরিত্র এতটা নিচে নামতে পারে আমি কখনো কল্পনা করতে পারিনি। তুমি চুরি করে এতদিন আমাকে খাবার খাইয়েছো, তুমি অসৎ পথে উপার্জন করে আমাকে খাইয়েছো, আমি এটা কল্পনাও করতে পারছি না। আমি না জেনে তোমার উপার্জন খেয়েছি। আজকে একজন দরবেশ আমার কাছে এসে তোমার ব্যাপারে জানিয়ে গেল। সে বলল, তুমি চুরির কারণে হাতে নাতে ধরা পড়েছো, আর তার কারণেই মানুষ তোমার মাথার অর্ধেক চুল কেটে দিয়েছে। হযরত রহিম আলাইহিসসালাম স্বামীর মুখের এই কথা শুনে যেন আকাশ থেকে মাটিতে পড়ে গেলেন এবং তার 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। তখন তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি রহমানুর রহিম, তুমি সবকিছুই জানো। আমি কি উদ্দেশ্যে কি করেছি কিছুই তোমার অগোচরে নয়। আমার স্বামীকে কে বা কারা মিথ্যা অভিযোগ শুনিয়ে আমার ব্যাপারে বিভ্রান্ত করে তুললো, আমি কিছুই জানি না। হে মহান আল্লাহ, তুমি আমার স্বামীকে সঠিক ঘটনাটি অবগত করো। হে রহমানুর রহিম,
আমি এজন্য কোনো মানুষের কাছে ধন্না দিতে যাব না। তুমি আমার একমাত্র ভরসা, তুমি সর্বশ্রেষ্ঠ বিচারক, অতএব এর বিচার তুমি করো। হে প্রভু, যে জালিম আমার স্বামীকে আমার ব্যাপারে কুধারণা সৃষ্টি করেছে তার তুমি সঠিক বিচার করো। হযরত রহিম আলাইহিসসালামের এই ফরিয়াদ শুনে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠল। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিসসালামকে হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে পাঠিয়ে দিলেন। হযরত জিবরাইল আলাইহিসসালাম হযরত আইয়ুব আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার স্ত্রী অত্যন্ত সৎ ও নেককার। শয়তান দরবেশের রূপে আপনার কাছে এসে আপনাকে বিভ্রান্ত করে আপনার স্ত্রীর ব্যাপারে খারাপ বর্ণনা করেছে। প্রকৃতপক্ষে আপনার স্ত্রীর কোনো দোষই নেই। অতএব আপনি আপনার স্ত্রীর পরিবেশিত খাদ্য গ্রহণ করুন এবং আপনি তার প্রতি রাজি ও খুশি হয়ে যান। হযরত জিবরাইল আলাইহিসসালামের কথা শুনে হযরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমাকে ডেকে বললেন, রহিমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। শয়তান তোমার ব্যাপারে আমাকে মিথ্যা সংবাদ শুনিয়ে বিভ্রান্ত করেছিল, যা আমি বুঝতে সক্ষম হইনি। আর তুমি আমার প্রতি মনক্ষুণ্ণ থেকো না, কারণ আমি না বুঝে এই সকল কথা তোমাকে বলেছিলাম। আর কখনোই তোমার প্রতি আমি রাগ করব না। বিবি রহিমা প্রতিদিন কাজের বিনিময়ে কিছু অর্থ উপার্জন করে জীবিকা ব্যবস্থা করতেন। শয়তান যখন নবীকে হযরত রহিমার ব্যাপারে অভিযোগ করে কোনো সুফল পেল না, সে তখন একজন বৃদ্ধ মানুষের রূপে একদিন হযরত রহিম আলাইহিসসালামকে পথে জিজ্ঞাসা করলো, মা, তোমাকে এমন দুরবস্থাগ্রস্ত দেখাচ্ছে কেন? হযরত রহিম আলাইহিসসালাম উত্তর দিলেন, আমার স্বামী খুবই অসুস্থ। তার শরীরে ঘা হয়েছে এবং তাতে পোকা জন্মেছে। তার শরীরের রক্ত ও গোস্ত পোকায় খেয়ে হাড় বের করে দিয়েছে। তাই আমি তাকে নিয়ে দিনরাত খুবই চিন্তায় থাকি। এই শুনে বৃদ্ধ লোকটি বলল, আমি এই রোগের একটি ঔষধের কথা তোমাকে বলে দিতে পারি। যদি তুমি তোমার স্বামীকে না জানিয়ে এটা ব্যবহার করতে পারো, তাহলে একদিনের মধ্যে ওই রোগ থেকে সে মুক্তি লাভ করতে সক্ষম হবে। বিবি রহিম আলাইহিসসালাম বললেন, হুজুর, দয়া করে আমাকে ঔষধের নামটি বলে দিন, আমি এটা ব্যবহারের চেষ্টা করব। তখন বৃদ্ধ লোকটি বলল, এই ঔষধ সম্পর্কে যদি তোমার স্বামীকে আগেই বলে দাও, তাহলে সে এই ঔষধ ব্যবহার করতে অস্বীকার করতে পারে। অতএব তুমি যদি তাকে না জানিয়ে ব্যবহার করতে পারো, তাহলে অবশ্যই সে আরোগ্য লাভ করবে। এরপর বৃদ্ধ লোকটি বিবি রহিমাকে জিজ্ঞাসা করলো, মা, তোমার স্বামীর নাম কি? বিবি রহিমা বললেন, আমার স্বামীর নাম হযরত আইয়ুব। তিনি আল্লাহ তাআলার একজন নবী। প্রথম জীবনে তিনি খুবই সম্পদশালী ছিলেন। পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে পরীক্ষায় ফেলেছেন। এখন তিনি কঠিন রোগে আক্রান্ত। শয়তান বিবি রহিমার কথা শুনে বলল, তাকে যখন গ্রামের মানুষেরা গ্রাম থেকে বের করে দিয়েছিল, আমি তখন তাকে একবার দেখেছিলাম। তার জন্য আমার কাছে উপযুক্ত ঔষধ আছে। বিবি রহিমা আলাইহিসসালাম বললেন, হুজুর, দয়া করে তাহলে আমাকে সেই ঔষধটি প্রদান করুন। তখন বৃদ্ধ লোকটি বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি ঔষধ এনে এখনই তোমাকে দিচ্ছি। এই বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে গেল। বিবি রহিমা বৃদ্ধের অপেক্ষায় সেখানে দাঁড়িয়ে রইলেন। কিছু সময় পর বৃদ্ধ লোকটি এক বোতল পানি জাতীয় ঔষধ এবং এক প্রকারের গোস্ত জাতীয় ঔষধ নিয়ে রহিমা আলাইহিসসালামের কাছে এসে হাজির হলো। শয়তান রহিমার হাতে বোতল তুলে দিয়ে বলল, এই ঔষধ তার শরীরে লাগাবে, আর গোস্ত জাতীয় ঔষধ দিয়ে বলল, এটা ভুনা করে তাকে খেতে দেবে। তাহলে দেখবে আগামী দিনের মধ্যেই তার শরীর অর্ধেক সুস্থ হয়ে গেছে। এভাবে পরের দিনও লাগালে 2 দিনের মধ্যে তিনি আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর নবী এবং আমাদের পথ প্রদর্শক। তার প্রতি আমাদের গভীর আকর্ষণ রয়েছে। অতএব তার সামান্য উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। আমি তার একজন কঠিন ভক্ত, কিন্তু শত্রুদের সতর্ক বিরোধিতার কারণে আমি তার কোনো খোঁজ খবর নিতে পারিনি। তবে আগামীতে আমি তার কাছে গিয়ে দেখা করব। এই ধরনের লম্বা কথাবার্তা বলে শয়তান বিবি রহিমার আস্থা অর্জন করে সেখান থেকে বিদায় নিল। বিবি রহিমা ঔষধ নিয়ে নবীর কাছে পৌঁছালেন। প্রথমে তিনি নবীর আহার সম্পন্ন করালেন। এরপর তিনি অনেক চিন্তাভাবনা করতে লাগলেন কিভাবে নবীকে এই ঔষধ দেওয়া যায়, কিন্তু শেষ পর্যন্ত তিনি নবীকে না জানিয়ে সেই ঔষধ ব্যবহার করতে সাহস পেলেন না। তাই তিনি নবীর কাছে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, আজ এক বৃদ্ধ লোক আপনার জন্য আমাকে এক প্রকার ঔষধ দিয়েছেন এবং তিনি বলেছেন এই ঔষধ মাত্র 2 দিন ব্যবহার করলেই আপনি পরিপূর্ণ আরোগ্য লাভ করবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার কথা শুনে বললেন, হে রহিমা, তুমি কি মনে করো আমার এই রোগ ঔষধ দ্বারা আরোগ্য লাভ করার মতন রোগ? এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন এবং তিনি এই রোগ সারিয়ে তুলবেন। কোনো ঔষধে এই রোগ সারবে না। হযরত রহিম আলাইহিস সালাম স্বামীর কথা শুনে বললেন, যিনি এই ঔষধ আমাকে দিয়েছেন তিনি একজন মুসলিম এবং তিনি আপনার একজন ভক্ত, তাই তার ঔষধের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এখন আপনার মার্জি, আপনার উপর নির্ভরশীল। হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি ঔষধগুলো রেখে দাও। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই ব্যাপারে আমি কোনো সংবাদ না পেলে আমি এই ঔষধ ব্যবহার করতে পারি না। হযরত রহিম আলাইহিস সালাম নবীর এই আদেশ পেয়ে নবীর বিছানার কাছে সেই ঔষধগুলো রেখে দিলেন। পরের দিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন,
রহিমা, আমি অসুস্থ হবার পর থেকে প্রতি রাতে 2 বার আল্লাহ রব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতাম এবং সেই তাজাল্লি দর্শন করে মনে অনেক তৃপ্তি লাভ করতাম, কিন্তু আজকে রাতে সেই নূরের তাজাল্লি আমি দর্শন করতে সক্ষম হইনি। এর কারণ কি তা বুঝতে পারলাম না। রহিমা বললেন, হে প্রাণের স্বামী, আপনি একজন আল্লাহর নবী, এর উপযুক্ত কারণ হয়তো আপনার কাছেই জানা আছে। আমি একজন সাধারণ আল্লাহর বান্দী, আমি কি করে জানবো এর উপযুক্ত কারণ কি? এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম খুবই দুশ্চিন্তায় পড়ে গেলেন। এভাবে 3 দিন কেটে গেল, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি দর্শন করতে সক্ষম হলেন না। অবশেষে তিনি 2 হাত তুলে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তাজাল্লি দর্শন লাভের জন্য ফরিয়াদ জানাতে লাগলেন। তখন তিনি বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি জানি না কি ভুলের কারণে আপনার তাজাল্লি দর্শন লাভ করতে আমি সক্ষম হচ্ছি না। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমার ভুলগুলো ক্ষমা করে দিন, আর দয়া করে আপনার তাজাল্লি দর্শন থেকে আমাকে বঞ্চিত করবেন না। হযরত আইয়ুব আলাইহিস সালামের এই দোয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে জানালেন, হে আল্লাহর নবী, আপনার বিছানার পাশে শরাবের বোতল ও শূকরের গোশত রাখা আছে। এইসব হারাম জিনিস আপনার বিছানার পাশে রেখে আপনি কিভাবে আল্লাহর তাজাল্লি দর্শনের আশা করতে পারেন? আপনি যদি পুনরায় আল্লাহর তাজাল্লি দর্শন লাভ করতে চান তাহলে অবশ্যই এই জিনিসগুলো এখনই আপনার বিছানার পাশ থেকে সরিয়ে ফেলুন। গভীর রাতে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে ডেকে বললেন, হে রহিমা, আমার বিছানার কাছে কোথায় শরাব ও শূকরের গোশত আছে দেখো, খুব তাড়াতাড়ি সেগুলো সরিয়ে ফেলো। ওই বস্তুগুলো এখানে থাকার কারণে আমি আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হচ্ছি। বিবি রহিমা চারদিকে ভালো করে খোঁজাখুঁজি করলেন, কিন্তু তিনি কোথাও শরাব ও শূকরের গোশত পেলেন না। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বললেন, তোমার আনা সেই ঔষধগুলো কোথায়? বিবি রহিমা আলাইহিস সালাম বললেন, সেগুলো এখানেই আছে, আপনার বিছানার পাশে। তখন নবী বললেন, সেগুলো এখান থেকে সরিয়ে ফেলো, আমার মনে হয় ওইগুলো শরাব এবং শূকরের গোশত। নবীর আদেশ পেয়ে বিবি রহিমা তখন সেই ওষুধগুলোকে দূরে সরিয়ে রাখলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম আবার আল্লাহর ইবাদতে ধ্যানমগ্ন হলেন। যখন রাত শেষের দিকে আসলো তখন আইয়ুব আলাইহিস সালাম চিৎকার করে বলে উঠল, হে রহিমা, এবার আমি আল্লাহর তাজাল্লি দর্শন লাভ করতে সক্ষম হয়েছি। নবী এবার ভেবে দেখলেন, তাহলে ওই ঔষধগুলো ছিল শরাব এবং শূকরের গোশত। এইগুলো আমার কাছে থাকায় আমি আজ 3 দিন পর্যন্ত আল্লাহর তাজাল্লি দর্শনে ব্যর্থ হয়েছি। এগুলো যে তোমাকে দিয়েছে সে মানুষ নয়, বরং সে মানুষরূপী শয়তান। শয়তান এই ওষুধগুলো দিয়ে তোমাকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শয়তানের ধোঁকা থেকে রক্ষা পেতে সক্ষম হয়েছি। হযরত আইয়ুব আলাইহিস সালাম এভাবে দীর্ঘ 18 বছর অসুস্থ ছিলেন এবং দুঃখ যন্ত্রণা ভোগ করেছিলেন। শেষের দিকে যখন তার শরীরে পোকাগুলো তার চোখ ও জিহ্বায় আক্রমণ করতে লাগলো তখন তিনি কেঁদে কেঁদে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বললেন, হে খোদা, আমার চোখ দ্বারা আমি সূর্য দেখে নামাজের ওয়াক্ত ঠিক করি আর জিহ্বা দ্বারা তোমার জিকির করি। অতএব এই 2টি জিনিস যদি পোকায় খেয়ে নষ্ট করে ফেলে তাহলে তোমার ইবাদত করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা তার নবীকে জানিয়ে দিলেন, আমি অচিরেই আপনাকে রোগমুক্ত করব এবং আপনার স্ত্রীকে পুরস্কৃত করব। একদিন ভোরবেলা বিবি রহিমা কাজে বের হয়ে গেলেন। বিবি রহিমা কাজে বের হয়ে যাবার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি আপনার পায়ের দ্বারা মাটির উপর আঘাত করুন। আপনার পায়ের আঘাতে একটি নহর সৃষ্টি হবে। আপনি সেই নহরে পানি দ্বারা গোসল করুন এবং পেট ভরে সেই পানি পান করুন। অল্পক্ষণের মধ্যেই আপনি সুস্থ হয়ে উঠবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের পরামর্শ অনুসারে তার 2 পা দ্বারা মাটির উপর আঘাত করলেন। তখন সেখান থেকে একটি পানির ফোয়ারা সৃষ্টি হলো এবং সেই ফোয়ারা থেকে পানি উৎক্ষিপ্ত হয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে পড়ল। আল্লাহর মেহেরবানিতে হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরে ফোয়ারার পানি লাগার সঙ্গে সঙ্গে তার শরীরে ক্ষতস্থানগুলো ভালো হয়ে নতুন চামড়া গজালো। এরপর নবী সেই ফোয়ারা পানি দিয়ে ভালোভাবে গোসল করলেন। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে নতুন চামড়া গজালো এবং তার ক্ষতগুলো এমনভাবে নিশ্চিন্ত হয়ে গেল যে যেন তার শরীরে কোনোদিন কোনো ক্ষত বা রোগের চিহ্নই ছিল না। ফোয়ারার পানি দিয়ে গোসল করার পর তার শরীর আগের চাইতে অনেক উজ্জ্বল ও সুন্দর হয়ে উঠল। তার চেহারা চাঁদের আলোর মতো ঝলঝল করতে লাগলো। তিনি গোসল শেষ করে পেট ভরে সেই ফোয়ারার পানি পান করলেন। এতে তার ক্ষুধা তৃষ্ণা সম্পূর্ণরূপে দূর হয়ে গেল। এই সময় তিনি দেখলেন একজন ফেরেশতা দূর থেকে ব্যাগ ভর্তি করে কাপড় নিয়ে তার কাছে হাজির হয়ে বললেন, হে আল্লাহর নবী, এগুলো আপনার জন্য জান্নাত থেকে নিয়ে আসা হয়েছে, এগুলো আপনি পরিধান করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ব্যাগ খুলে দেখতে পেলেন সেখানে জান্নাতি কাপড় রয়েছে। এরপর তিনি জান্নাতি কাপড়গুলো পরিধান করলেন এবং তার মনে অশেষ তৃপ্তি আসলো।
তিনি দীর্ঘ 18 বছর অসুস্থ থাকার পরে আজ পরিপূর্ণভাবে আরোগ্য লাভ করলেন। এরপর তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে একটু দূরের জঙ্গলে এক প্রান্তে বসে রইলেন। এমন সময় বিবি রহিমা কষ্টে উপার্জিত অর্থ দিয়ে কিছু খাবার কিনে দ্রুত স্বামীর কাছে ফিরে আসলেন। তিনি তার স্বামীর কাছে ফিরে এসে দেখলেন স্বামী তার বিছানায় নেই। তখন তিনি সেখানে বসে চিৎকার করে কাঁদতে লাগলেন এবং বিনয়ের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে আমার মাবুদ, আমি জানি না আমার স্বামীকে কে নিয়ে গেছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে নাকি অন্য কোনো জীবজন্তু গায়েব করে দিয়েছে, আমি কিছুই জানি না। হে আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ জানাচ্ছি, তুমি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। হে মাবুদ, আপনি পারেন না এমন কোনো কাজ নেই। আমি আমার স্বামীকে ছাড়া কোনোভাবেই বাঁচতে পারবো না। এভাবেই অনেকক্ষণ যাবৎ হযরত রহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করার পরে উঠে দাঁড়ালেন। এরপর তিনি এদিক সেদিক ছোটাছুটি করে হযরত আইয়ুব আলাইহিস সালামের খোঁজ করতে লাগলেন। তিনি দেখতে লাগলেন কোথাও হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু অনেকক্ষণ ছোটাছুটি করার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের কোনো চিহ্নই তিনি খুঁজে পেলেন না। এরপর তিনি দেখতে পেলেন দূরে এক ব্যক্তি সুন্দর পোশাক পরে বসে রয়েছেন। তিনি সেই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, জনাব, এখানে গাছের নিচে একজন রোগী ছিল, আপনি কি তার কোনো খোঁজ খবর জানেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম এতক্ষণ দূরে বসে হযরত রহিম আলাইহিস সালামের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন। তৎক্ষণাৎ তিনি হযরত রহিম আলাইহিস সালামকে তার পরিচয় প্রকাশ করলেন না। তিনি হযরত রহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, রোগীটি তোমার কি হয়? হযরত রহিম আলাইহিস সালাম তখন বললেন, তিনি আমার প্রাণের স্বামী ছিলেন। তিনি আল্লাহর একজন নবী ছিলেন। তার নাম হযরত আইয়ুব আলাইহিস সালাম। তিনি দীর্ঘ 18 বছর অসুস্থ অবস্থায় এখানে ছিলেন। একমাত্র আমি তার দেখাশোনা করতাম। কিন্তু আজকে কাজের পর ফিরে এসে আমি আমার স্বামীকে আর দেখছি না। আমি জানি না আমার স্বামী এখন কোথায় এবং কি অবস্থায় আছে। তাকে কি কোনো বাঘে খেয়ে ফেলেছে না অন্য কোনো প্রাণীতে নিয়ে গিয়েছে? আপনি যদি তার কোনো খোঁজ বা সংবাদ জেনে থাকেন দয়া করে আমাকে বলুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন রহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনি যদি আপনার স্বামীর চেহারা দেখেন তাহলে কি আপনি আপনার স্বামীকে চিনতে পারবেন? হযরত রহিম আলাইহিস সালাম উত্তর দিলেন, কি বলেন জনাব? যে স্বামীর দীর্ঘ 18 বছর দেখাশোনা করলাম তার চেহারা দেখলে আমি চিনতে পারবো না? আমি অবশ্যই তাকে চিনতে পারবো। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার চেহারা থেকে কাপড় সরিয়ে বললেন, দেখুন তো এই ব্যক্তিকে চিনতে পারেন কিনা। বিবি রহিমা আলাইহিস সালাম যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের নুরানি চেহারার দিকে দৃষ্টিপাত করলেন তখনই তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এভাবে সুস্থ করে তুলবেন আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি তো আপনার চিন্তায় অস্থির হয়ে পড়েছিলাম। আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে তিনি আপনাকে সুস্থ করে দিয়েছেন এবং পুনরায় আমার কাছে ফিরিয়ে দিয়েছেন। এভাবে স্বামী এবং স্ত্রী অনেকক্ষণ যাবৎ কান্না করতে লাগলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুজনেই অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে জানালেন কিভাবে তিনি সুস্থ হলেন এবং কিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সুস্থ করার জন্য নহর তৈরি করে দিলেন। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে গোসল করতে বললেন। নহরে গোসল করার সঙ্গে সঙ্গে হযরত রহিম আলাইহিস সালামের চেহারাও চাঁদের মতো ঝলঝল করতে লাগলো। 18 বছরের যুবতীর মতো তার শরীরের রূপ লাবণ্য ফিরে আসলো। এরপর হযরত আইয়ুব আলাইহিস সালাম তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়ির দিকে ফিরে আসার জন্য রওনা করলেন। কিছু পথ অতিক্রম করতেই তারা তাদের বাড়িতে এসে দেখলেন তাদের দালান আগের মতোই অক্ষত অবস্থায় রয়েছে। এরপর তারা ভেতরে প্রবেশ করে দেখলেন তাদের ছেলেমেয়েরা সবাই বসে খেলা করছে। পিতামাতাকে দেখে তারা সবাই এসে তাদেরকে জড়িয়ে ধরলো এবং জিজ্ঞাসা করলো, আপনারা কয়েকদিন যাবৎ কোথায় ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদেরকে বললেন, আমরা আল্লাহ তাআলার দাওয়াতে গিয়েছিলাম। তখন ছেলেমেয়েরা হাউমাউ করে কেঁদে উঠলো এবং তাদের বলল, কেন আপনারা আমাদেরকে একা রেখে দাওয়াতে গিয়েছিলেন? উত্তরে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, এই কথা তোমাদেরকে পরে বলবো। এদিকে মাঠের খাদেম এসে বলল, হে আল্লাহর নবী, আপনার পশু পাখি ও বাগান বাগিচা যা কিছু ধ্বংস হয়েছিল আজ তা আবার পুনরায় আমরা আগের অবস্থায় ফিরে পেয়েছি। এগুলো কিভাবে সব আগের জায়গায় ফিরে আসলো আমরা কিছুই জানি না। কিছুক্ষণ পরে কয়েকজন খাদেম এসে বলল, হুজুর, আপনার ধন সম্পদ এবং আসবাবপত্র লোকেরা যা লুট করে নিয়েছিল তা সম্পূর্ণ আমরা ফিরে পেয়েছি। সমস্ত মালপত্র আমাদের এই প্রাসাদের কয়েকটি কক্ষে রক্ষিত আছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের আরো কয়েকজন পুরাতন খাদেম এসে তার বন্ধুবান্ধব এবং তার উম্মতগণের আগমন ও খোঁজখবর নেওয়ার কথা নবীকে জানালেন। নবী এই সকল খবর শুনে পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হলেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে এসে জানালেন, হে আল্লাহর নবী, আপনি অসুস্থ অবস্থায় বিবি রহিমার চুল কাটার ঘটনা শুনে ক্রোধান্বিত হয়ে কসম করেছিলেন তাকে 100 বেতের আঘাত করবেন।
সেক্ষেত্রে আপনি যে ঘটনার জন্য কসম করেছিলেন তা মিথ্যা বলে প্রমাণিত হয়েছে, কিন্তু আপনার কসমের শর্ত বাতিল হয়নি। অতএব আপনি 100 গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করুন, তাতে আপনার কসমের শর্ত পূরণ হয়ে যাবে এবং রহিম আলাইসাল্লামের কোনো কষ্টও হবে না। হজরত জিবরাইল আলাইসাল্লামের পরামর্শ অনুসারে হজরত আইয়ুব আলাইসাল্লাম 100 শুকনো গমের শীষ একত্রিত করে বিবি রহিমার শরীরে একবার মৃদু আঘাত করলেন। এতে নবীর কসম পূরণ হয়ে গেল এবং বিবি রহিমার কোনো কষ্ট হলো না। তো প্রিয় বন্ধুরা, শয়তান হজরত আইয়ুব আলাইসাল্লামকে বিভিন্নভাবে চ্যালেঞ্জ করেছে, কিন্তু হজরত আইয়ুব আলাইসাল্লামকে কোনোভাবেই বিভ্রান্ত করে পথভ্রষ্ট করতে পারেনি। হজরত আইয়ুব আলাইসাল্লামের মতো যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের পথে ধৈর্য ধারণ করতে পারি, তাহলে কখনোই শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হজরত আইয়ুব আলাইসাল্লামের জীবনী থেকে পরিপূর্ণ শিক্ষা লাভের তৌফিক দান করুক। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। আশা করছি হজরত আইয়ুব আলাইসাল্লামের ঘটনা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।